হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমলা সুন্দরী। আজকে তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো মহাশিবরাত্রি স্পেশাল ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো বাগান থেকে আমি ফুল তুলে প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ এখন যাবো জল ঢালতে শিবের মাথায়। সো আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমার ভাইস্তা ভাইস্তা বেরিয়ে পড়েছি, আর পেছনে যে আসছে তিনি হলেন আমার বোন। তো অনেকেরই মনে হয় আমার বোনকে আমার দিদি, আর আমাকে মনে হয় বোন। তো কার কার মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখি মানে ছোটোকে বড় মনে হয় আর বড়কে ছোট মনে হয় বোনেদের মধ্যে। তো এই হলো আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু এটা হলো আমার ভাইস্তা ভিডিও করে দিয়েছিল। আর শিবের মাথায় জল ঢালতে যাওয়ার কারণটা কি, অনেকেই বলে শিবের মতন বর পাওয়ার জন্য, বাট শিব তো সরকারি চাকরি করে না এটাও বলে, কিন্তু মেন কথা সেটা না। আসল ব্যাপারটা হলো শিব যেমন একজনের প্রতি আসক্ত ছিল, এক নারীতে আসক্ত, মানে পার্বতীকে যেমন ভালোবাসতো, তো সেই রকম যাতে জীবনসঙ্গী সবাই পায় সেই আশায় শিবের মাথায় জল ঢালে, আমার যেটা মনে হয়। আর আমার তো অনেক ইচ্ছা আছে। তো আমরা পৌঁছে গেছি, এখানে কীর্তন হচ্ছিল। তো শিব ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম। এখানে শিব পার্বতী আছে, আর ওই পাশে আছে আরও শিবলিঙ্গ আছে। আর এখানে সামনে একটা নদীর নাম হলো কমলাই, আমার নামেরই নাম। সামনে একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল। তো এখানে কীর্তন হচ্ছে এই স্কুলের মাঠে, আর আমি এখানে জল নিয়ে নিলাম। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তো ভেতরে এসে আমি এখন ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে অনেক পুজো হয়ে গেছে, মানে ফুল ফলে একদম ঢিপ হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো আমি তো ফুল তুলে নিয়ে এসেছিলাম, আর ধুতরা ফুল যেহেতু আমার কাছে ছিল না, তবুও বাবা কোথার থেকে যায় না কয়েকটা ধুতরা ফুল এনে দিয়েছে, ছোট একটু ধুতরা ফুলগুলো। আমাদের বাড়ির যেগুলো ছিল জোড়া ধুতরা ফুল, ওগুলো বাবা বিক্রি করে দিয়েছে। তো আমি এখানে পুজো করে নিচ্ছি। এখন জল ঢেলে নিচ্ছি, আর এটা হলো শিবলিঙ্গের ওপর আমি এখন জল ঢেলে নিচ্ছি। তারপর এই পাশে যে যাচ্ছি এটাও শিবলিঙ্গ, মানে এটাতেও জল ঢালা হয়। অ্যাকচুয়ালি এটা একটা পাথর, সেটা বড় হয়ে এত বড় হয়ে গেছে। এটা হয়তো ছোটোবেলায় ছোটো থাকতে রাখা হয়েছিল, তারপর আমি প্রণাম করে নিলাম। যাই হোক, অত কিছু আমি জানি না, অত ছোটোবেলায় তো আমি জানতামই না। তারপর আবার সেই নদী থেকে জল নিয়ে নিলাম, কমলাই নদী থেকে, কারণ জল শেষ হয়ে গেছিলো, ওখানে ঢাললাম। এখন যাব আরও অন্য জায়গায় ঢালতে। তো এখানে বাইরে অনেকগুলো পাথর আছে, এগুলো অনেক ছোট ছোট ছিল পাথরগুলো, তো এগুলো ধীরে ধীরে বড় হয়ে গেছে। এখানেও পুজো করে সবাই, এখানেও আমি সিঁদুরে ফোঁটা দিয়ে তারপর জল ঢেলে পুজো করে নিচ্ছি। আর এই পাশে এটা কী গাছ বলো তো? এটা কিন্তু ধুতরা ফুলের গাছ। আজকের দিনে কি আর ধুতরা ফুল পাওয়া যাবে বলো? আজকে তো গাছ সব জায়গায় থাকে, কিন্তু আজকের দিনে ফুল পাওয়া যাবে না, কারণ এই ফুলের প্রচুর চাহিদা আজকে। আমার বাবা ওই জন্য বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছে, কারণ প্রচুর চাহিদা, তোমরা বুঝতেই পারছো। কারণ যে ভগবান যে ফুলে সন্তুষ্ট হয় সেই ফুল তো দিতেই হবে। তো আমি এখানে প্রণাম করে নিলাম, তারপর চলে এলাম আবার সেই স্কুল মাঠটার পাশে একটা গাছ আছে, গাছের পাশে দুটো এখানে শিবলিঙ্গ আছে, মানে পাথর বসানো আছে, এখানেও পুজো করা হয়। তো এখানে আমি জল ঢেলে নিচ্ছি। আর ওই পাশে হলো একটা ভোলানাথের একদম পুরো মূর্তি আছে, ওখানে পুজো করা হয়েছে, যজ্ঞ করা হয়েছে। এখানে আমি জল ঢেলে নিচ্ছি। তার মাঝখানে একটা ছোট্ট ঠাকুর আছে, তো এই যে ভোলানাথ বাবা। তো এখানে আমি প্রণাম করে নিচ্ছি। সবাইকে ভালো রেখো, আমার সব মনের আশা পূরণ করো ভগবান। অনেক কিছু বলেছি, যাই হোক। তো পুজো প্রায় কমপ্লিট। পাশে গঙ্গা মা ছিল, ওখানেও পুজো দিয়ে বোনকে প্রসাদ দিলাম। ক্যামেরাম্যান আমার ভাইস্তাকে প্রসাদ দিয়ে আমার সাথে মন্দিরটাকে একটু ভিডিও করে আমার কাকুকে প্রসাদ দিলাম। তারপর প্রসাদ খেতে যেতে বললো, তাই আমরা প্রসাদ খেতে চলে এসেছি। আমি বোন ভাইস্তা প্রসাদ খেয়ে আমার ভাইস্তাকে একটা পেপসি কিনে দিলাম, গরম লাগছিল তাই। তো পুজো টুজো দিয়ে বাড়ি চলে যাচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি বোন ভাইস্তা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।